হ্যালো বন্ধুরা, আজকে আমি বরের জন্য আর ছেলে মেয়ের জন্য বানাচ্ছি একদমই নিরামিষ ঘুগনি। কেননা রোজ রোজ ওরা আলু খেয়ে একেবারেই বিরক্ত হয়ে যাচ্ছে এখন। সেই কারণে আমি ভাবলাম একটু চেঞ্জ করে দিই। আর অনেক কাজের মধ্যে জামা কাপড় কাচতে কাচতে রান্নাঘরে আসছি, আবার রান্নাঘর থেকে যাচ্ছি জামা কাপড় কাচতে। কেননা আজকে অনেকটাই কাজ আছে, যেহেতু রবিবার পুরো সপ্তাহের পেন্ডিং কাজগুলো আজকে আমাকে করতে হয়। এখন আমাকে গমটা পরিষ্কার করতে বলবো, যেটা তোমাদের আমি লাইভে বললাম। তাই এই রেসিপিতে সম্পূর্ণ জিনিসটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, যতটুকু পারছি করছি। তো দেখে নাও। দেখো, এখানে আমি আলুটা ভাজা বসিয়ে দিয়েছিলাম অলরেডি। ভাবছিলাম শেয়ার করব না, তো ভাবলাম যে না, একটু করেই দিই, বন্ধুদের সাথে সমস্ত কিছু তো শেয়ার করি, এটাও করে দিই আজকে। তো আর আমি এখানে দেখো মশলা করে নিয়েছি। মশলাতে আছে 2টো টমেটো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, আর আমার ঘরে ভাজা যে মশলাটা তৈরি করেছিলাম ওটা আছে 1 চামচ। আর আমি কিছু দিনই একটুখানি জল দিয়ে পেস্ট করে নিয়েছি। এদিকে আমি মটরগুলোকে আগেই সেদ্ধ করে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে দেখো। আমি এর মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি, বেটে রাখা। লবণটা আমি যেহেতু মটর সেদ্ধতে দিয়েছি আর আলু ভাজাতে দিয়েছি, তাই মশলাতে দেইনি। সব কিছুই পরিমাণ মাত্র আছে, তোমরা নিজেদের হিসাব মতো দিয়ে দেবে মশলাগুলো, একদমই সিম্পল। তো এই মশলাটাকে আমি কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। আলুটা তো ভাজাই হয়ে গেছে, ভাজতে ভাজতে আলুটা পুরো গলে গেছে। এভাবে নিরামিষ ঘুগনি কিন্তু ভীষণ ভালো লাগে। কি করব, বাজারে যাওয়া হচ্ছে না, শাকসবজিগুলো ঠিকমতো আনা হচ্ছে না, একদমই টাইম পাচ্ছি না। তো সেই কারণে এরা রোজ রোজ আলু খেয়ে খেয়ে, সোয়াবিন খেয়ে খেয়ে বিরক্ত হয়ে গেছে। তাই ভাবলাম আজকে একটু আলাদা করে দিই ওদেরকে। দেখো, মশলাটা একদম ভালো করে ভাজা হয়ে গেছে, মশলার থেকে তেল বেরোচ্ছে, দেখতেই পাচ্ছ। তো তাহলে মশলাটা একদম পরিমাণ মতন ভাজা হয়ে গেছে। আমি সব কিছুই মশলা এর মধ্যে পরিমাণ মতন দিয়েছি। ঝালটা একটু বেশি দিয়েছি, কেননা নিরামিষ তরকারি তো একটু ঝাল না হলে ভালো লাগে না। আমাদের ঘরে ঝালটা সবাই খায়। তো এবার এর মধ্যে সেদ্ধ মটরগুলো দিয়ে দিচ্ছি। একদমই সিম্পল রান্না, আর একদম ঝটপট ঝটপট করে রান্না করা জিনিস, আর খেতেও ভীষণ ভালো লাগে। যাদের সময়ের অভাব তারা কিন্তু এভাবে রান্না করে তাড়াতাড়ি করে লাঞ্চ কিংবা ডিনারটা করতে পারো। আর এটা রুটির সাথে, ভাতের সাথে, দুটোর সাথেই ভালো লাগে। আমরা তো রুটি ভাত সব কিছুর সাথেই খেয়ে নিই। তো আমার এই রেসিপিগুলো কেমন লাগে তোমরা একটু কমেন্ট করে অবশ্যই বলবে। আর রেসিপিগুলো ভালো লাগলে একটু লাইক আর শেয়ার করে দেওয়ার চেষ্টা করবে। আমি তোমাদের সাথে ছোট ছোট জিনিসগুলো সব শেয়ার করতে থাকি, আর সবসময় করব, তোমাদের পাশে সবসময় আছি আর এবং থাকবো। তো তোমরা আমার রেসিপিগুলো একটু শেয়ার করে দিও, আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটাকে ফলো করেনি, একটু ফলো করে দাও। ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমার ফেসবুক চ্যানেল, ইনস্টাগ্রাম চ্যানেলের নিচে দেওয়া আছে। তো বন্ধুরা দেখে নাও, ঘুগনিটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে অনেকটাই ঝোল আছে, কিন্তু কমে যাবে আলুটা যখন টেনে নেবে পুরো ঝোলটা, তো আর একটু গাঢ় হয়ে যাবে। তো আজকে আমার গরমে তাড়াতাড়ি ঝটপট তৈরি করা ঘুগনি রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার অবশ্যই করে দেবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক চ্যানেলটাকে একটু ফলো করে দিও। পাশে থেকো, ভালোবাসা দিও, ভালোবাসা নিও। টাটা, বাই বাই। আবার দেখা হবে নতুন ভিডিও, নতুন রেসিপির সাথে।